বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, খড় আর দানাদার দিয়ে কি গরু মোটা তাজা করা যায় বা গরু পালন করা সম্ভব হয় কিনা, আর এভাবে পালন করে মোটামুটি লাভবান হওয়া যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করছেন। তো আজকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন নতুন উদ্যোক্তা বা খামারি উপকৃত হতে পারেন আর কি। তো মূলত হচ্ছে যে আমরা অনেকেই চিন্তা করি, যেমন কি আমাদের গরু পালন করার একটা অনেকেরই একটা স্বপ্ন থাকে, শখ থাকে। এই শখটা অনেক সময় আপনার ঘাস লাগাইতে পারি না বা ঘাসের পর্যাপ্ত ব্যাকআপ দিতে পারি না, বিদায় এই স্বপ্নটা অনেক সময় পূরণ হয় না। তো আপনি যদি গাভী পালন না করে যদি মোটামুটি আপনার ষাঁড় বা হচ্ছে যে হাড্ডির ষাঁড়, যে রিজেক্ট গাভীগুলা যদি কিনে এগুলাকে মোটা তাজা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি খড় আর দানাদার দিয়েও মোটা তাজা করা সম্ভব। এখানে আপনাকে কিছু বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে, আর ওই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে মিনিমাম আপনি যদি 10টা গরু পালন করেন মিনিমাম 3 মাস বা 4 মাসের একটা সময় নিয়ে, সেক্ষেত্রে আশা করি যে 10টা গরুতে আপনার মিনিমাম 20,000 টাকা করেও যদি হয়, মিনিমাম 2 লাখ টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। তো আপনাকে ওর বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে, সমস্ত কিছু ম্যানেজমেন্ট একেবারে অ্যাকুরেট ভাবে যদি আপনি করতে পারেন, 20,000 টাকা করে আসলে একটা গরু থেকে লাভ করা কোনো বিষয় না। তবে আপনাকে একটা বিষয় মাথা রাখা উচিত, সেটা হচ্ছে যে আপনি কখন গরু কিনবেন আর কখন গরু বিক্রি করবেন। মোট কথা হচ্ছে যে কখন গরু কেনার সময় দাম কম থাকবে আর কখন গরু বিক্রি করার সময় দাম বেশি থাকবে। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে আপনি লস খাবেন না, এটা 100% ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে আপনি খড় যদি আর দানাদার দিয়ে যদি আপনি গরু মোটা তাজা করতে যান, এক একটা গরুর বডি ওয়েট অনুযায়ী আপনাকে ওকে খাবার দিতে হবে। তো এখন অনেকে চিন্তা করে যে, অনেকে জানে যে আমার একটা গরু যদি 200 কেজি বডি ওয়েট হয়ে থাকে, তখন সে দানাদার পাবে হচ্ছে যে 2 কেজি, আর হয়তোবা খড় পাবে 3 থেকে 4 কেজি এরকম। কিন্তু আসলে একটা বিষয় কি জানেন, আপনি যদি 2 কেজি দানাদার তাকে দেন সারা দিনে, আর যদি 3 থেকে 4 কেজি খড় দেন, সেক্ষেত্রে আপনার গরু কোনোদিনও মোটা তাজা হবে না। মোটা তাজা হওয়ার জন্য আসলে যে এই বিষয়গুলা সঠিকভাবে আপনাকে জানতে হবে। কারণ হচ্ছে যে আপনি ওর বডি ওয়েটটাকে ধরে রাখার জন্য, ওর বডির ওয়েটটা যতটুকু আছে অতটুকু ঠিকভাবে ধরে রাখার জন্যই ওকে আপনি মিনিমাম 2 কেজি দানাদার দিচ্ছেন। কিন্তু আপনি যদি ওকে মোটা তাজা করেন, সেক্ষেত্রে ওকে বাড়ার জন্য যে খাবারটা দিতে হবে সেটা আপনাকে জানতে হবে। যেমন কি আপনি যদি ওকে 3 মাসের কোর্সে যদি মোটা তাজা করেন, আপনি ধরেন 90 দিন পালবেন, 90 দিন পরে ওকে বিক্রি করে দিবেন। তো একটা বিষয় কি যে আপনি একটা গরু যদি কিনে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ওর কৃমির ডোজ করাতে করাতে প্রায় আপনার খামারে বা ওর একেবারে নর্মাল হওয়া পর্যন্ত, একটা গরু দেখা গেছে বিভিন্ন হাটে যায় আসে, তারপর হচ্ছে যে শরীর হাত পা ব্যথা থাকে, 2-4 দিন খাবার দাবার খায় না, এরপরে হচ্ছে যে আপনি আবার কৃমির ডোজ করালেন। কারণ হচ্ছে যে মোটা তাজার একেবারে মূল শর্তটাই হচ্ছে যে আপনাকে সঠিকভাবে কৃমির ডোজ করানো। যদি আপনার গরুর পেটে যদি কৃমি থেকে থাকে, আর ওই গরুকে যদি আপনি ওর বডি ওয়েট অনুযায়ী ও বডি ওয়েটের 1% না, যদি 3% যদি ওকে খাবার দেন, ও কোনোদিনও মোটা তাজা হবে না। তাহলে আপনাকে অবশ্যই তাকে আপনার খামারে নিয়ে এসে অবশ্যই কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্ত করার পরে এরপরে হচ্ছে যে ওকে আপনি ওর বডি ওয়েট অনুযায়ী বডি ওয়েটের মিনিমাম 1.5% দানাদার খাবার দিতে হবে, যদি চান যে আপনি ওকে 90 দিনের ভিতরে বিক্রি করবেন। এরপরে হচ্ছে যে মিনিমাম ওকে খড় দিতে হবে সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি। এবার আপনি খড়টা কিভাবে খাওয়াবেন? খড় আমরা কয়েক পদ্ধতিতে আমাদের খামারে আমরা যখন গরু মোটা তাজা করছিলাম তখন খাওয়াইছি। এক হচ্ছে যে আপনি হয়তোবা ওকে শুকনো খড় দিলেন, কিন্তু শুকনো খড় চেয়ে আমি মনে করি যে আপনি দানাদার প্লাস খড় একসাথে মিশিয়ে যদি ওকে দেন, সেক্ষেত্রে ও খাবে, আর ওটাতে ভালো রেজাল্ট আশা করা যায় বা ভালো রেজাল্ট আমরা পাইছি, সেই কারণে আমরা বলতেছি আর কি। আর একটা হচ্ছে যে অনেকে কি করে যে আপনার খড় শুকনো দিয়ে রেখে দেয়, এরপর হচ্ছে যে গরু দানাদার খাবার পানিতে ভিজিয়ে দেয়। আবার কিছু কিছু লোক আছে যে সারাদিন পর্যন্ত গরুরে ধরেন 3-4 বার গরুকে খাবার দেয় আর কি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি তাহলে কয় বেলা গরুকে খাবার দিব? আপনি যে কোনো দুই টাইম ধরেন, সকালে যদি আজকে 7টা বাজে খাবার দিচ্ছেন ওকে, যদি 7টার সময় দানাদার খড় একসাথে মিশিয়ে যদি দেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি খড়টাকে অবশ্যই কেটে এরপরে দিবেন, তাহলে আপনার খাবার অপচয় কম হবে। তো আর পুরো খাবারটাই ও খাবে। এখন দেখা গেছে আপনি বড় বড় করে খড় কেটে দিচ্ছেন, অনেক খড় ফালানো গেছে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে কষ্ট বেড়ে যাবে ঠিকই, কিন্তু আপনি ওর পুরো খাবারটা ও পেলো না। তাহলে আপনি ছোট করে খড় কেটে বা মেশিনে কেটে এরপর হচ্ছে যে
জিরো সাইজ করতে পারলে বা আপনার 1 ইঞ্চি করতে পারেন যদি, সেক্ষেত্রে আরো ভালো। এরপরে কেটে ওকে একসাথে মিশিয়ে সব দিবেন, ও খাবারটা খেয়ে নিবে। এরপরে হচ্ছে যে বাকি সময়টা একেবারে ধরেন আপনি যখন 7টা বা 8টা বাজে আপনি খাবার দেওয়া তার শেষ, ও খাবার দাবার খেয়ে নিছে, এরপরে ঠিক 8টা থেকে 3টা পর্যন্ত পুরো সময়টা ওই গরুটা রেস্টে থাকবে। এরপর হচ্ছে যে আপনি 3টার সময় আবার ওকে খাবার দিলেন, ও খাওয়ার সময় যতক্ষণ লাগে ধরেন 1 ঘন্টা লাগলো, ওই 1 ঘন্টা পরে 4টা থেকে ঠিক আবার পরের দিন সকাল 6টা পর্যন্ত ও রেস্টে থাকবে। 6টার পর আপনি ফ্লোরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এরপরে ওকে আবার চারিতে পানি দিয়ে খাবার দিলেন। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই শীতে আসলে গরু বাড়ে কিনা। আপনি যদি সঠিকভাবে যদি গরুকে মোটা তাজা করার প্রসেস যদি জানেন, সেক্ষেত্রে শীত বর্ষা গ্রীষ্ম কোনো কিছু নেই, সবসময় গরু বাড়বে। কিন্তু এখানে কিছু প্রসেস আছে। এখন হচ্ছে যে আপনি গরুকে শুধু খড় আর দানাদার দিলেই আপনার গরু মোটা তাজা হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিটামিন ইনজেকশন ব্যবহার করতে হবে, নয়তোবা আপনাকে যে কোনো একটা ভালো কোম্পানির ফিড ব্যবহার করতে হবে। আবার অনেকেই বলবেন যে আগের ভিডিওগুলোতে আপনি বলছেন যে ফিড ব্যবহার করলে সমস্যা এই সেই। তবে আপনি একটা কি বিষয়টা হচ্ছে যে আপনি যদি মুরগির ফিড খাওয়ান, সেক্ষেত্রে আপনার গরুর সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি গরুকে গরুর ফিড খাওয়াতে হবে, এবং কি পরিমাণ মতো। সর্বোচ্চ একটা গরুকে আপনি সকালে 1 কেজি বিকালে 1 কেজির বেশি ফিড কোনোভাবেই আপনি দিতে পারবেন না, আর দিলে আপনার গরুর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই। তো আপনি অনেকেই বলতে পারেন যে আপনি তাহলে মানে ইনজেকশন দিব কিভাবে। আপনি যেদিন তাকে ক্রিমির ডোজ করাবেন, ক্রিমির ডোজ করানো শেষ ঠিক আপনি যেদিন থেকে তাকে লিভার টনিক দিবেন, লিভার টনিক মানে কোর্স আমরা অনেক সময় করি কি 5 থেকে 7 দিন লিভার টনিক খাওয়াই। এই লিভার টনিকটা খাওয়াবেন যেদিন, খাওয়ানোটা শেষ হবে যেদিন, সেদিন থেকে ওকে আপনি AD3, ক্যাটাপার্স, অ্যামাইনোভেট প্লাস এই 3টে ইনজেকশন তার বডি ওয়েট অনুযায়ী যদি 3 দিনে ফুস করেন, ইনশাআল্লাহ আপনার গরুর চেহারা এর পরবর্তী 15 দিনের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। আবার অনেকের ভুল ধারণা থাকে যে ইনজেকশন করলে মনে হয় গরুর অনেক ধরনের সমস্যা। এগুলা সম্পূর্ণ ভিটামিন ইনজেকশন, কোনো সাইড ইফেক্ট নাই। এবার আপনি একটা গরু যদি এই বছর বা 3 মাস না, যদি 9 মাস পরও বিক্রি করেন, ওই গরুর কোনো সমস্যা হবে না শুধু এই ইনজেকশনের কারণে, বরং গরুর চেহারা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার। আসলে আমরা চেষ্টা করি সংক্ষিপ্ত ভাবে বলার জন্য, কিন্তু অনেক সময় বলতে পারি না আর কি। তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি কিছুটা বুঝছেন। আর যদি বুঝে না থাকেন বা কোনো বিষয়ে যদি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।